এই আন্দোলন কি শুধুমাত্র ছাত্র আন্দোলন ছিল, কোঠা আন্দোলন ছিল, নাকি এর পেছনে বড় কোনো মৌলবাদী জিহাদি শক্তির হাত ছিল? তারা কখনোই চায়নি সে দেশের সরকারের পতন হোক বা পরিবর্তন হোক। তাদের আন্দোলনের দাবি ছিল চাকরির কোঠা। বাংলাদেশের এই আন্দোলনকারী ছাত্ররা চেয়েছিলেন তাদের দাবিগুলিকে সামনে রেখে শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করুক, প্রতিবাদ করুক এবং সে দেশের সরকার তাদের দাবিগুলিকে মেনে নিক। আপনি চমকে যাবেন বাংলাদেশের এই ছাত্র আন্দোলনের আসল কারণটি জানলে। কারণ এই রকম আন্দোলন, প্রতিবাদ ছাত্ররা কখনোই চায়নি। তারা তো প্রথম থেকেই শান্তিপ্রিয়ভাবে আন্দোলন চালিয়ে আসছিল। তাহলে কি এই সবকিছুর পেছনে আমেরিকার হাত রয়েছে? হ্যাঁ বন্ধুরা, 2001 সালে বিএনপি বাংলাদেশের আরেকটি মূল্যবান সম্পদ গ্যাস আমেরিকার কাছে বিক্রি করে ক্ষমতায় আসে। এরপর আমেরিকার নজর বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের ওপর পড়ে। চায়নার উপর নজর রাখতে আমেরিকার দরকার ছিল এই দ্বীপটি। এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি বেচতে অস্বীকার করলে তখন বাংলাদেশের এই শান্তিপূর্ণ ছাত্র কোঠা আন্দোলনকারীদের মধ্যে সরকারের বিরুদ্ধে হিংসা ছড়ানোর জন্য